मेहरबानी नहीं तुम्हारा प्यार मांगा था, तुम्हें मंजूर था तभी तो यार माना था। কিছু চেয়েছিলাম কি তোমার কাছে ভালোবাসা ছাড়া? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে শুরু করতে চলেছি একটা নতুন সিরিজ, অসমাপ্ত প্রেম, যেখানে আমি বলে শোনাবো সবার লাইফের অসমাপ্ত স্টোরি। তোমরাও আমাকে কমেন্টে, ইনবক্সে তোমাদের প্রেমের গল্পটা আমাকে বলতে পারো, যেটা আমি শোনাতে পারি সবাইকে। আজকের ফার্স্ট স্টোরি নিয়ে, যেটা আমাকে আমার একজন ফলোয়ার্স পাঠিয়েছিল, বলেছিল আমাকে সেটা বলে শোনাতে তোমাদের। তো চলো স্টার্ট করি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর অ্যামেজিং স্টোরি। চলো লেটস স্টার্ট। গল্পটা শুরু হয়েছিল ঠিক 10 বছর আগে। পরলোক বাবার বিগড়ে যাওয়া একটা মেয়ে, যার না তো ছিল ভবিষ্যতের চিন্তা, আর না ছিল তেমন কোনো সমাজের চিন্তা। বেখেয়ালি মনে উড়ে বেড়াতো স্বাধীনভাবে। ঠিক তখনই লাইফের টার্নিং পয়েন্ট হয়ে এসে দাঁড়ালে তুমি। যেদিন মা আমাকে ফার্স্ট টাইম বলেছিল যে তোকে পড়াতে নতুন স্যার আসবে, রেডি হয়ে থাকিস, বিকেল 4টায়। খুব রাগ হয়েছিল জানো। এ আবার কেমন স্যার? কেমন হবে কিচ্ছু জানি না, পড়বো না আমি এমন স্যারের কাছে। তখন কি আর জানতাম এই স্যারই আমার লাইফের গল্পটাই চেঞ্জ করতে চলেছে। এলোমেলো চুলে একটা হাতাকোপা ছেলে যখন আমার সামনে এসে বসলো, আমার মনে হয়েছিল এ কেমন স্যার, এই স্যারের কাছে আবার পড়তেও হবে। সাইকেল নিয়ে যখন রোজ তুমি আমাদের বাড়িতে পড়াতে আসতে, তোমার কাছে পড়তাম, একসাথে হাসি ঠাট্টা করতাম, তখনও কিছু ফিল হয়নি জানো। আস্তে আস্তে প্রেমের বীজ আমার কখন হৃদয়ে রোপণ হয়ে গেছে। একজন টিউশন টিচার কখন যে বন্ধু হয়ে উঠলো বুঝতেই পারলাম না। একসাথে হাসতাম, পড়তাম, গল্প করতাম। সেই স্যারকেই একসময় সহ্য হতো না, সেই স্যারকেই একসময় খুব কাছের মনে হলো। ক্লাস 10 আমি মাধ্যমিক দিয়ে চলে গেলাম অন্য স্কুলে। আর তোমার কাছে পড়া হলো না। তোমার মনে আছে, ফেসবুক অ্যাকাউন্টটা খুলে বাস তোমাকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। ওই ফেসবুকে এক দুটো কথা শুরু হতে হতে কখন একটা গল্প শুরু হয়ে গেল বুঝতেই পারিনি। আচ্ছা, তোমার কি সেই রাতগুলো মনে পড়ে